প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সেই জিয়াউর রহমানের রূপ দেখতে পাচ্ছি। আর আরেকজন মানুষ যিনি আমাদের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, যিনিও সারাটা জীবন দেশকে ভালোবাসতে বাসতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দেশকে ভালোবাসতে গিয়ে তার রাজনৈতিক জীবন রাস্তাই বেশি কাটিয়েছেন। পেয়েছেন আপসহীন নেত্রীর উপাধি, পেয়েছেন গণতন্ত্রের নেত্রীর উপাধি, পেয়েছেন গণতন্ত্রের মাতার উপাধি। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বলেছিলেন একজন বাংলাদেশের মহান অভিভাবক ম্যাডাম খালেদা জিয়া, বাংলাদেশের একজন মহান অভিভাবক, তিনি ওইভাবে দেশকে ভালোবেসে গেছেন। তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান একইভাবে দেশকে তিল তিল করে সেবক হিসাবে গড়ে তুলবার চেষ্টা করছেন। তাই আমার নেতারা যদি মনে করে থাকেন এরকম ঔজ্জ্বল্যহীন একটা অনুষ্ঠান করে দায় সারবেন, না, দায় সারা হবে না। আপনাদেরকে রাস্তায় নামতে হবে, মাঠে নামতে হবে, জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। আগামী মেয়র নির্বাচনে যাতে একটা ভালো লোক নির্বাচিত হতে পারে সেজন্য এই পৌরবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। 6টি ইউনিয়নে যাতে কোনো লুটেরা নির্বাচিত না হয়, ভালো লোক নির্বাচিত হতে পারে, সেজন্য আপনাদেরকে হবে, জনগণ দুয়ারে দুয়ারে যেতে হবে। মনে করবার কোনো কারণ নেই ক্ষমতায় আছি, ভালোই তো আছি, এই কলারে কলার ঝাঁকানোর দিন শেষ, সেই দিন নেই। আমি অতন্ত্র প্রহরীর মতো, দারোয়ানের মতো, সেবকের মতো আপনাদেরকে পাহারা দেব কে কি করছেন, আর জনগণের পাশে থাকবো আমি। আমার জনগণ আমাকে ভোট দিয়েছেন, একেবারে বুক বেঁধে, আশায় বুক বেঁধে ভোট দিয়েছেন। সেই জনগণই আমার নেতা, জনগণই আমার কর্তা, জনগণই আমার মালিক। আমি জনগণকে সাথে নিয়ে 5টা বছর কাটাতে চাই, জনগণের মুখে হাসি ফোটাতে চাই। জনগণ আমাকে ভোট দিয়েছেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব দিয়ে জনগণকে সম্মানিত করেছেন, বাসাইল সখীপুর বাসীকে সম্মানিত করেছেন। আমার দায়িত্ব জনগণের কাজ করে জনগণের মুখে হাসি ফোটানো। আমার নেতৃবৃন্দ আমার সাথে জনগণের পাশে থাকবেন, নইলে কিন্তু হারিয়ে যাবেন, পরিষ্কার বলে দিলাম, পরিষ্কার বলে দিলাম। তাই জনগণকেও বলবো, আপনাদের মাধ্যমে বাসাইলবাসীকে বলবো, আসুন আপনারা আমরা সকলে মিলে বাসাইলটাকে গড়ে তুলি। বাসাইলের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করি। ব্রিটিশ আমলের থানা বাসাইল পরবর্তী সময়ে উপজেলা হয়েছে। ব্রিটিশ আমলের আজও বাসাইলের চেহারা দেখে কি ভগ্ন মনে হয়, কি রুগ্ন মনে হয়, তাই মনে হয় না? আর কতদিন তা দেখবেন? আর কতদিন বাসাইল বঞ্চিত থাকবে? আর বাসাইল বঞ্চিত থাকবে? আর বাসাইল বঞ্চিত থাকবে না, আমরা থাকতে দেব না। কেন থাকবে? বাসাইলের মানুষ তো ঠিকই জেগে উঠেছে, ভোট দিয়ে বাসাইলের সন্তানকে এমপি বানিয়েছে। বাসাইলের মানুষকে তো সম্মানিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব দিয়েছেন। তাহলে কেন আর বাসাইল সেই তিমিরেই থাকবে? থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল ক্ষমতায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী, আমি এমপি মন্ত্রী। অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা বাসাইলটাকে, সখীপুরটাকে গড়ে তুলব, তাই না? আমার এটাই একমাত্র বাসনা, আমার এটাই একমাত্র বাসনা। কিছু চাইবার নেই। কি চাইবো? কেন চাইবো?
আর কত আপনারা দেবেন আমাকে? রাষ্ট্র আর কত দেবে আমাকে? এর চেয়ে আর কি পাওয়ার আছে? জনগণের ভোটে এমপি হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব দিয়েছেন, আর কত, আর কি দেবেন বলেন? বলেন, কিচ্ছু পাওয়ার না, যথেষ্ট পেয়েছি। এবার দেবার পালা, এবার দেবার পালা। আমার বাসাইল সখীপুরবাসীকে আমি দেব, এবং দেবার জন্যেই আমি নিবেদিত প্রাণ, দেবার জন্যেই আমি নিবেদিত প্রাণ। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই নেতৃবৃন্দ। ঘরে ঘরে যান, বাসাইলবাসীকে বের করে নিয়ে আসেন আলোকিত বাসাইল গড়বার জন্য। আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে এটাই আপনাদের কাছে আমার ওয়াদা, আমার আপনাদের কাছে চাওয়া। আসুন সকলে মিলে বাসাইল গড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশ্য আদর্শকে বাস্তবায়ন করি। আমরা যদি এভাবে বাসাইল সখীপুরকে গড়ি, সকল এমপিরা যদি সারা বাংলাদেশ গড়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের তাকে আমরা সফলভাবে স্মরণ করতে পারবো। এ কথা বলে দোয়া মাহফিল হবে সংক্ষিপ্ত আকারে। সেই দোয়া মাহফিলে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেষ নেত্রী